নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, কাউন্সেলিং উইথ নৈরিতার নতুন আরেকটি পর্বে তোমাদের স্বাগত। যখনই নতুন বছর আসে, সেটা ইংরেজি ক্যালেন্ডারেরই হোক আর বাংলা ক্যালেন্ডারেরই হোক, আমরা প্রায় সবাই তখন রেজুলেশনের কথা ভাবি যে এই বছর থেকে এটা করব না বা এটা করব। রেজুলেশন সেট তো করে নিই, কিন্তু সেটা কন্টিনিউ করতে পারি না। কয়েক সপ্তাহ বা কয়েক মাস পরই সব ভুলে যাই, আবার পুরনো জিনিসগুলোই করতে থাকি। আর আবারও বছর আসে, আবার রেজুলেশন সেট করি, কিন্তু অ্যাচিভ করতে পারি না। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে কিভাবে আমরা রেজুলেশন সেট করব যেটা কন্টিনিউ করতে পারি, ব্রেক যেন না হয়। কিন্তু তার আগে তোমরা যারা এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সবার প্রথমে একটা জায়গায় শান্তভাবে বসতে হবে, সাথে থাকবে একটা পেন এবং ডায়েরি। তারপর খুব ভালোভাবে ভাবতে হবে কোন কোন জায়গায় নিজেকে ভালো বা শুধরে নিতে হবে বা নেওয়া দরকার। প্রথমে সহজ সহজ জিনিসগুলো বেছে নিতে হবে, যেগুলো তোমার জীবনকে আরও ভালোভাবে এগিয়ে নিয়ে যাবে। তোমার ফোকাস থাকবে সহজ জিনিসগুলোর ওপর। তাই প্রথমে তোমার কোন জিনিসটাকে শুধরালে তুমি তোমার জীবনে আরও এগিয়ে যেতে পারবে, সেটাকে আইডেন্টিফাই করতে হবে। যেমন ধরো, তুমি চাও যে এবছর তুমি ওজন কমাবে। কত কেজি কমাবে সেটার উপর ফোকাস করলে তোমার রেজুলেশন ব্রেক হবেই। কারণ তুমি টার্গেট 5 কেজি হয়তো করেছো, সেটা হলো না, তুমি তখন মোটিভেশন হারিয়ে ফেলবে। তাই ওজন কমানোর রেজুলেশন নিলে তোমাকে ফোকাস করতে হবে তোমার লাইফস্টাইলের ওপর। মানে ধরো, তোমার ডেলি ডায়েট এবং ডেলি এক্সারসাইজের ওপর। আর এগুলো খুব সিম্পল রাখতে হবে। তার সাথে তোমাকে একটা ব্যাকআপও ভেবে রাখতে হবে। যেমন ধরো, তোমার রোজ এক্সারসাইজ করার কথা, কিন্তু কোনোভাবে কিছুদিন মিস গেল, তখন তোমাকে বিকল্প হিসেবে কিছু একটা বেছে নিতে হবে। যেমন ধরো হাঁটা, ফ্রি হ্যান্ড ইত্যাদি। তাহলে দেখবে তুমি মোটিভেশন হারাচ্ছ না। যখনই কোনো রেজুলেশন নেবে বা সংকল্প নেবে, সেটা যেন তোমার পক্ষে খুব কষ্টকর না হয়। সেটা নিজেকে শারীরিক দিক থেকেই পরিবর্তন করার জন্যই হোক আর মানসিক দিক থেকেই পরিবর্তন করার জন্যই হোক না কেন, তোমার লিমিট তোমাকেই বুঝতে হবে। যেমন ধরো, হঠাৎ করেই তুমি ঠিক করলে ফাস্ট ফুড খাবে না, সেটা হয়তো তুমি কদিন করার পর আর পারলে না। তাই তোমাকে এরকম রেজুলেশন সেট করতে হবে যে হয় সপ্তাহে 2 দিন ফাস্ট ফুড খাবে, তখন দেখবে এটা কন্টিনিউ করা ইজি হয়ে যাবে। আবার ধরো, কোনো মানুষের থেকে তুমি দূরে থাকতে চাইছো বা তার কথা একেবারেই ভাববে না, এটা হঠাৎ তো সম্ভব হয় না, এটাকে ধীরে ধীরে অভ্যেস করতে হবে। জোর করে করতে গেলে দেখবে আরও বেশি বেশি করে তার ভাবনা আসছে। তাই রেজুলেশন যাই হোক না কেন, সেটাকে সহজভাবে করতে হবে। না হলে 1 সপ্তাহ পর আবার পরের বছরের অপেক্ষা করতে হবে নিজেকে বদলানোর জন্য। আর এভাবেই বারবার তোমার রেজুলেশন ব্রেক হবে যদি সঠিকভাবে না সেট করতে পারো তোমার সংকল্পগুলোকে। ধরো, তুমি মেডিটেশন করার বা যোগা করার বা সেলফ কেয়ারের রেজুলেশন নিলে, সেটা কাল থেকেই স্টার্ট করব, সেটা কখনো করো না, কারণ কাল কখনোই আসে না। তাই যখনই সংকল্প করবে, সেটা সেই মুহূর্ত থেকেই শুরু করবে, কোনো কাজকে ফেলে রাখবে না। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবে। নতুন বছর তোমাদের সবার খুব ভালো কাটুক, মানসিক এবং শারীরিক 2 দিক থেকেই। শুভ নববর্ষ আমার প্রত্যেকটি দর্শক বন্ধুকে।